ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা রেডি হয়ে এখন শ্রী আনতে চলে এসেছি। তো মা পাশের বাড়িতেই একটা কাকিমাকে প্রত্যেক বছর করতে দেন, তো ওখানেই চলে এসেছি সবাই মিলে। তো মায়ের বরণ করা হয়ে গেছে, এবারে একটা সিঁধে দেওয়া হয়, তো সেই সিঁধেটাই দেওয়া হয়েছে। তো চলো এবারে মাকে আনার পালা। তো সবাই রেডি মানে বাড়িতে হয়েও গেছে, তো চলো এখন যাওয়া যাক। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে একটা মাঠে দাঁড়িয়ে সবাই এখন বাজি ফাটাচ্ছে এবং আমাদের বক্সও পিছনে আসছে। তো আমাদের অনেক লেট হয়ে গেছিলো বেরোতে। তো মারা সামনে হচ্ছে ঠাকুরের গাড়ি নিয়ে এগিয়েছে, আর আমরা এখানে একটু নাচানাচি করছি। তো আমরা মায়ের কাছে চলে এসেছি। তো এবারে বরণ করে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ এক মা আর এক মাকে বরণ করে নিচ্ছে। তো এই মানে দৃশ্যটা একদম অপূর্ব। তো এখানে সবাই এসছে, পাড়ায় যা লোক ছিল সবাই চলে এসছে ঠাকুর আনার জন্য। মানে এক জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, তো এইদিক ওদিক করে সবাই দাঁড়িয়ে আছে। তো ঠাকুরকে এবার নিয়ে যাওয়ার পালা। তো চলো সবাই কি করছে দেখতেই থাকো। আর আমার ভয়েসটা হয়তো একটু কমই দেখতে শুনতে পাবে। তো দেখো এখানে ঠাকুরকে তুলে নেওয়া হয়েছে, এবার মা আমার বাড়ি যাওয়ার পালা। তো তো আমরা মাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ অনেক লোক গেছে, পাড়ায় যত লোক ছিল, তারপর আমাদের রিলেটিভসরা সবাই মিলে মাকে আনতে গেছিলাম। তো খুব মজা হয়েছে। তো চলো এবার নাচন কোদন শুরু হয়ে গেছে আমাদের। তো নাচানাচি করার পর বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ির কাছে রাস্তাটা অনেক সরু, তার জন্য নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছিল। তো বাপি রীতিমতো চেঁচামেচি শুরু করে দিয়েছিল, হ্যাঁ তোরা কখন নিয়ে আসবি, পুরোহিত মশাইরা সবাই বসে আছে, পুজো কখন শুরু হবে। তো তার জন্য কিন্তু 4 বছর পর হচ্ছে মাকে নিয়ে আসা, তো নাচানাচি তো বানতা হে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা বাড়ির কাছেই চলে এসেছি। তো স্টল এখানে বসেছে হচ্ছে একটা লাস্সি, একটা আইসক্রিম। তো এখানে তো মা ফাইনালি ঘরে চলে এসছে, এবার মাকে ঘরে তোলার পালা। তো দেখো সবাই মিলে একদম মাকে নিয়ে যাওয়ার, কারণ আমাদের ঘরের বারান্দাটা অনেকই শর্ট, তার জন্য মানে বাপি বলে দিচ্ছে যে কে ধরবে না ধরবে, না হলে অসুবিধা হয়ে যাবে। তো তার জন্যই সবাই একদম রেডি। তো চলো মাকে এবারে ঘরে তোলা যাক।
তো ফাইনালি ৪ বছর পর সেই জায়গাতেই মাকে বসানো হবে। তো তারই একদম ফুল প্রিপারেশন একদম দেখতেই পাচ্ছ তৈরি করে রাখা হয়েছে। তো মা এবারে এখানেই বসবে। মানে এই সময়টায় মানে একটা বাড়ির সবাইয়ের মনে মানে একটা অদ্ভুতই ফিলিংস হচ্ছিল যেটা মানে বলে বোঝানো যাবে না। মানে মাকে বসানোর পর মানে মনটা একটা আলাদাই শান্তি পাচ্ছিল যেটা হয়তো বলে প্রকাশ করা যাবে না। তোমরা বুঝতেই পারছো যে কতটা ইমোশনাল নিয়ে আমরা এই কালীপুজোটা করি। তো এখন সাজানো শুরু হয়ে গেছে। তো মাকে শাড়ি-টাড়ি পরিয়ে গয়না পরিয়ে একদম রেডি করে দিই। তারপরে দেখো তো আমি, কাকিমুনি, কাকিমা সবাই মিলে একদম গয়না পরিয়ে রেডি করছিলাম মাকে। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায় তুই নাকি মাসার বোঝনি তোর কাছে নয় কিছুই কঠিন তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায় শক্তি রূপে জয় মা কালী ভক্তি কি মা তুই সে খালি এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলনা কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা জীবন তোকে সঁপে দেব বলুক লোকে পাগল রে আমায়। তো এটা হচ্ছে রসগোল্লার মালা, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমার বড় বোনের নিজে হাতে বানিয়েছে। দাদার জন্য অ্যাকচুয়ালি মানসিক করা ছিল, তাই দাদা নিজে হাতে মাকে দিচ্ছে এবং এটাই হচ্ছে পুরোহিত মশাই মায়ের গলায় একটু পরিয়ে দেবে। তো দেখো কি সুন্দর হয়েছে মালাটা। হাজার খুঁজে মা তোর মতো শীতল ছায়ার হদিশ পাইনে তুই জননী তুই মা কালী। তো মা আর বাপি এবারে পুজোয় বসবে। প্রত্যেক বছর মা আর বাপি সংকল্প করে, তো তাই বাউন ঠাকুর সব প্রণাম টোনাম সেরে আসতে বলে। ঠাকুর, বাড়ির ঠাকুর, তারপর দাদুদের প্রণাম নিয়ে তারপরে পুজোয় বসতে হয়। তো মারা সেটাই করছে এখন। ভুলে যাত না কি দিয়ে বল পুজি তোরে আমি বড় ভাগারে তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা জীবন
তো বলে মায়েদের সংকল্প করা হয়ে গেছে। এখন পুরোহিত মশাইরা বসে পড়েছে ওনাদের পুজো করতে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে পুজোর আয়োজন করা হয়েছে এবং সুন্দরভাবে পুজোটা হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে না লাগছে একটু জানিও। তো সাজানোটাও কেমন হয়েছে, মাকে কেমন লাগছে সেটাও জানি। তো নিচেই পুজো চলছে। আমরা খেতে চলে এসেছি। তো তখন ১টা বাজে খেতে বসবো। তো সব লোকজন খাওয়া-দাওয়া করে চলে গেছে। সেসব ভিডিও কিচ্ছু করা হয়নি। তো চলো আমরা এখন খেয়ে নিই। তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বোন ভিডিও করছিল। আমার আর ভাল লাগছিল না। আমি তাই বলি করিস না। परमं सदा पश्यन्ति सूरय दिविव चक्षुरागतं शिवाय ॐ तद्विष्णुं परमं पदं सदा पश्यन्ति सूरय दिविव चक्षुरागतं शिवाय ओम स्वाहा ओम सरस्वती स्वाहा ओम दुर्गा स्वाहा ओम कालिका स्वाहा ओम शीतला स्वाहा ओम मूषा स्वाहा ओम वास्तुपुरुषाय स्वाहा मंगलाकारी भद्रकारी कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमोस्तुते ओम दुर्गा स्वाहा ओम मंगलाकारी भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा नमोस्तुते।
তো এখানে বাড়ির যারা যারা উপোস করেছিল তারা হচ্ছে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো দেখো সবাই এক জায়গায় বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে এখন। তো এখন 5টা বাজে, পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো বাউন ঠাকুরের একটা কি নিয়ম আছে সেটাই করছিল। তো দেখো এবারে মাকে বিদায় দেওয়ার পালা। মানে দিনটা যে কিভাবে এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না। আবার 1 বছর পর মায়ের সাথে দেখা হবে, তো মনটা খুবই খারাপ করছিল। তো চলো মাকে এবার বিদায় দেওয়ার পালা। তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।